আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সর্ষে ইলিশ বাঙালিদের খুব পছন্দের একটি খাবার, এবং তা যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি সর্ষে ইলিশ রেসিপি। এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন রান্না করা যাক। তো সর্ষে ইলিশ রান্নার জন্য প্রথমেই আমরা একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে নেব। গরম করা তেলে সেখানে আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ মেশানো হলে যখন পেঁয়াজটা দেখতে কিছুটা নরম হয়ে আসবে, তখন সেখানে আমরা পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর যখন পেঁয়াজ এবং পানিগুলো একসাথে মিশে যাবে, দেখতে কিছুটা এমন হবে, সেখানে আমরা অন্যান্য মশলা দেওয়া শুরু করব। তো এখানে আমরা সর্ষে ইলিশ রান্নার জন্য সর্বপ্রথম মশলা লবণ দিয়ে দিচ্ছি, এবং সেখানে আস্তে আস্তে অন্যান্য মশলা যেমন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচ ফাঁকি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এবং মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাগুলো দেখতে কিছুটা এমন হয়ে আসবে, তখন সেখানে আমরা আগে থেকে বেটে রাখা সরিষা বাটা দিয়ে দেব। সরিষা বাটা দেওয়ার তরকারিটা দেখতে পুরো অন্যরকম হয়ে গেছে, এবং এখান থেকে অনেক সুন্দর একটা সরিষার স্মেল আসছিল। তো সরিষা বাটা দেওয়ার পর তরকারিটা দেখতে কিছুটা এমন হয়ে এসেছে, এবং তরকারিটা যখন এখানে আমরা কিছুটা পানি অ্যাড করেছিলাম সেটা দেখাতে ভুলে গেছি। তো তরকারিটা দেখতে যখন কিছুটা এমন হয়ে আসবে, তখন সেখানে আমরা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম যে ইলিশ মাছগুলো, সেগুলো একে একে দিয়ে দেব। তো ইলিশ মাছগুলো উপরে বিছিয়ে দেওয়ার পর আমরা কিছুটা অপেক্ষা করব সর্ষে ইলিশ তৈরি হওয়ার জন্য। ইলিশ মাছ সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই আমাদের সর্ষে ইলিশ হতেও বেশিক্ষণ সময় আর লাগবে না। ইলিশ মাছগুলো দিয়ে সর্ষেগুলোর সাথে ভালো করে মাছগুলোকে মিশিয়ে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সর্ষে ইলিশ রান্নার জন্য। আমার মায়ের হাতের সর্ষে ইলিশটা খুবই মজা হয়েছিল। এর আগেও আমি খেয়েছি, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগেনি, কিন্তু কালকের সর্ষে ইলিশটা খুবই মজা ছিল। তো এখানে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবং কিছুক্ষণ পর দিয়ে পাচ্ছেন আমাদের সর্ষে ইলিশ তৈরি। এখন আমরা সর্ষে ইলিশটাকে একটু সুন্দর বাটিতে পরিবেশন করে নেব। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।